এত ঝাঁকি कुछ नहीं होता है, कुछ नहीं होता যত ঝাঁকি তত নেকি। রাজশাহীর ট্রেনে বসে রাজশাহীর আম খাচ্ছি। চলে গেল আমাদের বাংলা বান্ধা এক্সপ্রেস। এই মুহূর্তে সংযুক্ত আছেন এইচ বন্ধনের সাথে। মাত্র 9 মিনিট বাকি আছে ট্রেন ছাড়তে, তো দ্রুত গতিতে স্টেশনে প্রবেশ করি। স্টেশনে প্রবেশ করার পর বিস্তারিত আমি আপনাদের জানাচ্ছি। এটা হচ্ছে রাজশাহী স্টেশনের বাইরের দৃশ্য আর কি। আর বাঁ পাশেই রয়েছে প্রবেশ পথ। স্বাগতম রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে। কি পরিষ্কার দেখুন, প্ল্যাটফর্মের উপরে কোথাও একটা বিন্দু পরিমাণ কোনো ময়লার দানা খুঁজে পাবেন না। আর 3 তলায় রয়েছে হোটেল রেড স্টোন প্যালেস। আগে এটা ছিল হচ্ছে হোটেল সিটি প্লাস, তো এটা পরিবর্তন করে এই নতুন হোটেলটি এখানে হয়েছে। এখানে চাইলে আপনারা থাকতে পারেন। এই পাশে রয়েছে হচ্ছে টিকিট কাউন্টার, যেখান থেকে আপনারা আপনাদের গন্তব্যের টিকিট ক্রয় করতে পারবেন। তো যে আতিক ভাইকে রাজশাহী স্টেশনে বিদায় দিয়ে দিচ্ছি। আমাদের ট্রেন ছাড়তে 8 মিনিট বাকি। এই পাশ দিয়ে প্রবেশ পথ, প্ল্যাটফর্মে প্রবেশ করি। ভাই টাটা, আতিক ভাই টাটা। একদম প্রবেশ করলেই সামনেই 4 নম্বর প্ল্যাটফর্ম। আর আমার ঠিক সামনে দেখতে পাচ্ছি আন্তনগর বুড়ো দাদু এক্সপ্রেস। এই বুড়ো দাদুর মানে হচ্ছে বাংলা বান্ধা এক্সপ্রেস। আসলে ট্রেনটিকে বুড়ো দাদু এক্সপ্রেস বলার বিশেষ কারণ হচ্ছে আজ থেকে প্রায় 20 বছর আগের ট্রেনের রেক নিয়ে এই ট্রেনটি রাজশাহী ও পঞ্চগড়ের ভিতর চলাচল করে। আমার এই কোচের সবচেয়ে বড় সমস্যা মনে হয় এই জানালা অর্ধেক খোলা যায়। এইগুলো হচ্ছে সব ইন্দোনেশিয়ান পিটিনকা। আপনি যখন রাজশাহী থেকে পঞ্চগড় অভিমুখে ভ্রমণ করবেন সেই সময় ট্রেনটির ক বগি থাকবে সবার পেছনে, এরপরে খ, গ, ঘ এভাবে বগিগুলো সাজানো থাকবে। এটা হচ্ছে তাপানুকূল, মানে যেটা কেবিন। তো এখন এই মুহূর্তে টাইম নাই, আর 2-3 মিনিট টাইম আছে। দ্রুত আমাদের কোচে যাইতে হবে। আজকের এ যাত্রায় আমার আসন হচ্ছে নন এসি শোভন চেয়ারের স বগিতে, অর্থাৎ ছাগলের স বগিতে। আর এই পাশে দাঁড়ানো দেখতে পাচ্ছি আন্তনগর মধুমতি এক্সপ্রেস, যেই ট্রেনটিতে ভিডিও করার জন্য আমার অধিক রিকোয়েস্ট রয়েছে। ইনশাল্লাহ খুব দ্রুতই আমি মধুমতি এক্সপ্রেসের পূর্ণ যাত্রা আপনাদের মাঝে শেয়ার করব। ট্রেনটির সামনে রয়েছে খাবার গাড়ি এবং একদম সামনে পেয়ে যাচ্ছেন একটি চাইনিজ CRRC ব্রড গেজ লাগেজ ভ্যান। লাগেজ ভ্যানে কোনো ধরনের ট্রেনের নাম লেখা নেই। আর দেখতে পাচ্ছি আমাদের আজকের ট্রেনের নেতৃত্বে থাকছে 66 সিরিজের EMD ব্রড গেজ লোকোমোটিভ, যার সিরিয়াল নাম্বার 6309। এই লোকোমোটিভ ছিল আজকে কপোতাক্ষ এক্সপ্রেসে ঈশ্বরদী থেকে এই রাজশাহী পর্যন্ত। একটু ফ্রন্ট ভিউ দেখবো, যদিও ট্রেন ছাড়তে বাকি 2 মিনিট। আমার অত্যন্ত প্রিয় লোকোমোটিভ রয়েছে। দেখার ব্যাপার এই যে বুড়ো কোচ, এই কোচ নিয়ে কতটা গতির সাথে ছুটে চলে আমাদের আজকের সফর সঙ্গী আন্তনগর বাংলা বান্ধা এক্সপ্রেস। এক বিরক্তিকর ও ভোগান্তিকর অভিজ্ঞতা হচ্ছে বাংলা বান্ধা এক্সপ্রেসের জানালা। এর আগেও যে কথাটা বলেছি, এই অর্ধেক ওঠানো যায় আর অর্ধেক ওঠানো যায় না। মানে জানালা থাকলেও জানালার সুফল আসলে যাত্রীরা ভোগ করতে পারে না। এটা আমার কোচ আজকে, ছাগলের ছ। বিসমিল্লাহ।
ট্রেনটির ভিতরে যাত্রীতে একদম পুরো ঠাসা আর কি। 1 থেকে শুরু করে 46 নাম্বার সিট পর্যন্ত রাজশাহী থেকে পঞ্চগড়মুখী। তবে আব্দুলপুরে গিয়ে যখন লোকোমোটিভ পেছন থেকে খুলে সামনে লাগানো হবে সে সময়ে বেশি নাম্বারের সিটগুলো কাটলে আপনি আব্দুলপুর থেকে পঞ্চগড় পর্যন্ত সোজা বসে যেতে পারবেন। এই জন্য আমার সকল সাবস্ক্রাইবারের উদ্দেশ্যে উপদেশ থাকলো আপনারা বেশি নাম্বারের টিকিট ক্রয় করবেন। আমার কোনো এক সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করছিলেন যে বাংলা বান্ধাতে ভ্রমণ করার জন্য। আমি কোচের ওই পাশ দিয়ে ঢুকে 2টা বগি পার হয়ে বের হয়েছি, এর ভিতরে একদম পুরো ঘেমে একাকার। এমনিতে তো গরম, তারপরে কোচের ভিতরের অবস্থা মর্মান্তিক, মানে বাইরে কোচের থেকে বাইরে আসলে মনে হচ্ছে যে আমি এসি বগিতে ঢুকছি, এরকমের একটা অবস্থা আর কি। ঢাকা ও রাজশাহীর ভিতর চলাচলকারী আন্তনগর ট্রেন सिल्क सिटी एक्सप्रेस। আর এই ট্রেনটি রেক শেয়ার করে ধূমকেতু, সিল্ক সিটি, বনলতা এক্সপ্রেসের সাথে। বিশাল বিলম্বে প্রবেশ করলো। ঘড়িতে সময় রাত 9টা বেজে 18 মিনিট। আমরা 18 মিনিটের বিলম্ব নিয়ে ডিপারচার নিচ্ছি রাজশাহী বিভাগের রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে। আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন আব্দুলপুর জাংশন। রাজশাহীর বিখ্যাত আইকনিক লাইট, এই পরপর ঝাড়বাতির আকৃতির লাইটগুলো আমাদের জানান দিচ্ছে যে তোমরা রাজশাহী থেকে বেরিয়ে যাচ্ছ। এই রেক আগে চলতো খুলনা ও চিলাহাটির ভিতরে, সে সময়ও কিন্তু আমি এই রেকে ভ্রমণ করেছি, তবে তখন আমি কন্টেন্ট ক্রিয়েট করতাম না। ওরে বাবা, আমি একদিন মনে আছে আমার ভালোভাবে, আমি সম্ভবত যশোর থেকে খুলনা পর্যন্ত যাত্রা করেছিলাম। মানে এর পরবর্তীতে আমার এই সাদা রেকের পরে একদম সম্পূর্ণ মায়াই চলে গেছিল। আমাদের ট্রেন এই মুহূর্তে পার করছে হরিয়ান। খুবই খারাপ লাগিছে। এই কোচ পরিবর্তন করা উচিত না? হ্যাঁ অবশ্যই দরকার। গরম গরম তো হেভি গরম, মানে যাত্রীদের মুখ থেকেই শুনুন কি এক অবস্থা আর কি। আমরা কিন্তু বেশ ভোগান্তি নিয়েই যাত্রা করছি। এটা সম্ভবত রাজশাহী কমিউটার। এবং আমরা পার করছি সরদেহ রোড রেলওয়ে স্টেশন। এটা হচ্ছে ইনকা কোচের আসন। এখানে আমরা কোনো ধরনের টি টেবিল পাচ্ছি না। লেগ স্পেস মোটামুটি ভালোই আছে, তবে কোনো ধরনের ইলেকট্রিক সকেট লক্ষ্য করলাম না বগিতে। এপাশে ছোট্ট একটি গিয়ার আছে, এটা দিয়ে সিটকে হেলানো যায়। তবে আগে কিন্তু এই সাদা ইনকা রেখে এই সিটগুলো ছিল না, পরিবর্তন করে নতুন সিট লাগানো হয়েছে। রাত 10টা বেজে 4 মিনিটে আমাদের ট্রেন প্রবেশ করছে তার আজকের যাত্রার প্রথম যাত্রা বিরতি স্টেশন আব্দুলপুর জাংশনে। আব্দুলপুরে দেখতে পাচ্ছি একটি আন্তনগর ট্রেনকে, এইটাও সাদা কালারের রেক। কোন ট্রেন এটা? সম্ভবত তিতুমির হবে হয়তো, কারণ এই ট্রেনের সাদা রেক। এই মুহূর্তে আব্দুলপুর জাংশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমি, আর এখানে আমাদের ট্রেনের রয়েছে পুরো 20 মিনিটের লম্বা যাত্রা বিরতি। কারণ আমরা এত সময় এদিক দিয়ে আসলাম, এখন আমাদের ট্রেনের পেছন থেকে লোককে খুলে এনে সামনের দিকে শান্টিং করা হবে, আর আবার আমরা এদিকে যাত্রা করব। মানে রাজশাহী হচ্ছে এই বরাবর, আর আমরা এখন যাত্রা করব এই বরাবর নাটোরের দিকে। আপনি আব্দুলপুর আসবেন আর আব্দুলপুরের এই বিখ্যাত পুরি খাবেন না, তা তো হয় না। আমরা দুজনে প্রায় 9টার মতো পুরি খেয়ে ফেলছি এইখান থেকে।
খুবই সুস্বাদু। আসলে এখান থেকে আলু ভাজি আর পুরি অবশ্যই ট্রাই করবেন। গরমের আরাম, লেবুর শরবত। আমরা প্ল্যাটফর্ম থেকে লেবুর শরবত কিনে নিলাম দুজনে। আমাদের ট্রেন ছেড়ে দিল আব্দুলপুর জাংশন থেকে এবং আমাদের এই ট্রেনের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন নাটোর। আমাদের ট্রেনের আব্দুলপুরে 20 মিনিটের হল্ট থাকলেও 17 মিনিটের হল্ট দিয়েই ট্রেন আব্দুলপুর থেকে দুর্দান্ত গতি নিয়ে ছেড়ে দেয়। যেহেতু এখানে লম্বা হল্ট, ম্যাক্সিমাম লোকই সে সময় প্ল্যাটফর্মের ওপরে থাকে। তো যখন ট্রেন প্ল্যাটফর্ম ত্যাগ করে সে সময় একেবারেই বিশাল গতি নিয়ে প্ল্যাটফর্ম ত্যাগ করে, যার ফলে উঠতে বেশ ভোগান্তি হয়। আমরা এখান থেকে লেবুর শরবত কিনি, কিন্তু তা খাওয়ার সৌভাগ্য আর হয়নি। দ্রুতই আমাদের ট্রেনে উঠে যাইতে হয়। প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে একদম নাটোর রেলওয়ে স্টেশনের আউটারের কাছে চলে আসছি। আর অল্প কিছু সময়ের ভিতর আমরা আউটার এবং তার পরবর্তীতে আমরা নাটোর স্টেশনে প্রবেশ করব। ওয়েলকাম টু নাটোর রেলওয়ে স্টেশন। আমরা ইতিমধ্যে প্রবেশ করছি কাঁচাগোল্লার শহর, বনলতা সেনের শহর নাটোরের নাটোর রেলওয়ে স্টেশনে। আমাদের ট্রেন একদম নির্ধারিত সময়ে প্রবেশ করলো নাটোর জেলার নাটোর রেলওয়ে স্টেশনে। প্রচণ্ড আলোকসজ্জা রয়েছে কিন্তু এই মুহূর্তে নাটোর স্টেশনে। রাজশাহী থেকে যাত্রা শুরু করে এই মুহূর্তে আমরা এসে পৌঁছাইছি এই ট্রেনের দ্বিতীয় যাত্রা বিরতি স্টেশন নাটোর জেলার নাটোর রেলওয়ে স্টেশনে। তবে ট্রেনের যে হাল, এই ট্রেনের সামনে পর্যন্ত যাওয়া কোনোভাবেই সম্ভব হচ্ছে না। একদম নড়বড়ে ভাঙাড়ি সেই 20 বছর আগের রেক নিয়ে এখনও যাত্রী পরিষেবা দিয়ে আসছে বাংলাবান্ধা এক্সপ্রেস। এই ট্রেনটির কিন্তু এর কিছুদিন পূর্বে ভালো রেক ছিল, বেশ কয়েকবারই এই ট্রেনটির রেক পরিবর্তন হয়েছে আর পরবর্তীতে পেল এই নড়বড়ে সাদা রেক। যাই হোক, আমি আজকে আর বেশি দূর যাত্রা করব না। এটা আসলে খুবই স্বল্প একটা ভিডিও ছিল, জানি না আপনাদের ভালো লাগছে কিনা। চেষ্টা করেছি তুলে ধরার এই সাদা দাদু বা নড়বড়ে দাদু বাংলাবান্ধা এক্সপ্রেস। আজকের ভিডিও নাটোর থেকেই শেষ করছি। বাংলাবান্ধার হর্ন মানে আমার অত্যন্ত প্রিয় লোকোমোটিভ 63 সিরিজের ইএমডি ব্রড গেজ লোকোর হর্ন কানে লাগে, কিন্তু শুনতে ভালোই লাগে। চলে গেল আমাদের বাংলাবান্ধা এক্সপ্রেস।